أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওই কাজে কোনো বরকত নাই, ওটা বরকত শূন্য। এজন্য সবসময় ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করব। রাজি আছেন তো? যারা সবসময় বিসমিল্লাহ দিয়ে ভালো কাজ শুরু করবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা তাদের হাতে একটা পতাকা দিবে। ওই পতাকার মধ্যে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলবে, তোমরা কারা, তোমাদের হাতে পতাকা কেন? তারা বলবে, আমরা সব কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করতাম, এজন্য পতাকা। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন সবাই ওদের জিজ্ঞেস করবে, তোমরা কোন দল? তারা বলবে, আমরা বিসমিল্লাহর দল। এজন্য বিসমিল্লাহর দল করতে রাজি আছেন তো? সব জায়গায় বিসমিল্লাহ রাখতে রাজি আছেন? ঘরে রাখবেন, বাইরে রাখবেন, মসজিদে রাখবেন, তারপরে বঙ্গভবনে রাখবেন, শুধু সংবিধানে রাখবেন না, নাকি রাখবেন? রাখবেন রাখবেন সব জায়গায় রাখতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ সহি সমাজ দান করুক, আমরা পড়ি আমিন। 28 নভেম্বর রোজ মঙ্গলবার। স্থান হচ্ছে উত্তর ঘোষনগর, বাইতুন নূর শাহী জামে মসজিদ প্রাঙ্গণ। বাইতুন নূর, নূরের বাড়ি। একটা ঘরকে কেন্দ্র করে এতগুলো ঘর পৃথিবীতে। সেই ঘরটার নাম হচ্ছে কাবা। চিল্লায় বলেন, কি নাম? এই কাবার ঠিক একেবারে উপরে আবার ফেরেশতাদের কাবা আছে, ওইটার নাম হচ্ছে বাইতুল মামুর। এভরি ডে around 70,000 angels enter to the Baitul Ma'mur in order to worship our Lord. প্রতিদিন 70,000 করে ফেরেশতা এই বাইতুল মামুরে প্রবেশ করে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, তাদের কাবা প্রদক্ষিণ করবার জন্য। একবার যারা ঢোকার সুযোগ পাবে, আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আর কোনো ফেরেশতা দ্বিতীয়বার ওই বাইতুল মামুরে ঢোকার সুযোগ পাবে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। তো এই বাইতুল মামুরটা কাবার একেবারে উপরে, অনেক উপরে, অনেক সপ্ত আকাশেরও অনেক উপরে এই বাইতুল মামুর। ওইটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। আর আল কাবা আল মুশাররাফা, এটা হচ্ছে আমাদের কিবলা, ঠিক কিনা? অনেকবার এই কাবা নির্মাণ হয়েছে, অনেক বরকতময় হাতের স্নিগ্ধ ছোঁয়া পেয়েছে এই কাবা। আল্লাহ তাআলা ইত্তাখাযাল্লাহু বাইতান ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া একটা ঘর বানাবেন। তো কোথায় বানাবেন? পৃথিবীর সবচাইতে সেরা জায়গা মক্কাতুল মুকাররমায় এই ঘরটা বানালেন। পড়েন সুবহানাল্লাহ। প্রথমে ফেরেশতারা বানিয়েছিল, কারা? তারপর বানিয়েছে আদম আলাইহিস সালাম, তারপর বানিয়েছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের প্লাবনে গোটা বিশ্ব ধ্বংস হয়ে গিয়েছিল। এই যে পানি, এই পানির অপর নাম যেমনি জীবন, আবার পানির অপর নাম মরণ। যেরকম ঠিক কিনা? গোটা বিশ্বে এমন কোন জায়গা ছিল না, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল টেরিটরি সেভড ফ্রম দিস ড্রাস্টিক্যালি ফ্লাড। এই বন্যা থেকে বাঁচার মতো কোনো জায়গা পৃথিবীতে ছিল না। সাইয়েদনা নূহের জামানায় আল্লাহ বন্যা দিয়ে গোটা বিশ্ব ভাসিয়ে দিলেন, কাবাও ভেঙে গেল। নূহ আলাইহিস সালাম কাবা তৈরি করলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করলেন ওনার ছেলেকে নিয়ে। কেমন বাবা, কেমন ছেলে? বাবা হচ্ছে রাজমিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালী। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলেন আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন এই দুই নবীকে বলেছেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম, ইসমাইল, দুইজনই তোমরা বাপ বেটা নবী, বাপ বেটা মিলে আমার কাবা ঘর তোমরা ঝাড়ু দাও। মসজিদেরি ঝাড়ু বারদার হো কমারে হাত শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। কেমন বাবা, কেমন ছেলে, দুইজন মিলে কাবা বানালেন, কাবা ঝাড়ু দিলেন। নবীরা কাবা ঝাড়ু দেয়, মাগার আমরা দিবার চাই না, ঠিক কিনা? মসজিদে ময়লা, মসজিদে বালু, মসজিদে অপরিষ্কার, শুধু ইমাম সাহেব রে ধাক্কাই, মুয়াজ্জিন রে ধাক্কাই, খাদেম রে ধাক্কাই, যে আপনারা পরিষ্কার করেন না কেন? আপনি কোন লাট সাহেব হয়েছেন? আপনি কোন জমিদার? নবীরা যদি মসজিদ ঝাড়ু দিতে পারে, আমাদেরও ঝাড়ু দেওয়ার দরকার আছে না নাই?
এই বাংলার জমিনে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সবচেয়ে বেশি মাজলুম। অল্প টাকায় বেতন পেয়ে যারা আল্লাহর শুকরিয়া করে তারা হচ্ছে ইমাম আর খতিব। চিল্লায় এখন ঠিক কিনা? মাসটা চালাতে যে ওনাদের কত কষ্ট হয় এটা ওনারাই ভালো জানেন। কিন্তু নাম দিয়েছি আমরা ইমাম। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? He should be our leader in all of our social activities, all of our social works. আমাদের সমাজের যত কাজ হবে সব কাজের নেতা হবে ইমাম। কমিটির আন্ডারে ইমাম নয়, ইমামের আন্ডারে থাকবে কমিটি। এটাই শিখিয়েছেন বিশ্বনবী। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী মসজিদে নববীর ইমাম ছিলেন, সাইয়েদনা আবু বকর ইমাম ছিলেন, ওমর ফারুক ইমাম ছিলেন। তাদের কথার উপরে মদিনাতে কোনো দ্বিতীয় কথা ছিল না। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু আমরা ইমাম রাখি নাই, আমরা ইমামরে বানাইছি গোলাম। কি বানাইছি? এজন্য নিয়ত সময় বলবেন ইক্তাদাইতু বিহাদাল ইমামের জায়গায় বলবেন ইক্তাদাইতু বিহাদাল গোলাম। আমাদের এই গোলামের পেছনে আমরা ইক্তেদা করলাম। বলবেন তো আজকে থেকে? বলবেন নাকি বলবেন ইমাম? তাহলে নেতার মতো সম্মান করতে রাজি আছেন তো? ওনাদের সাথে ভালো আচরণ করতে রাজি আছেন তো? ওনাদেরকে সোসাইটিতে যেই মর্যাদাতে আমাদের রাখা দরকার ওই মর্যাদায় রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক, পড়েন আমিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বানাতে শুরু করলেন কাবা। আল্লাহ বললেন ইব্রাহিম কাবা উঁচু হবে এত দূর, লম্বাই হবে এত দূর, পার্শ্বে হবে এত দূর, কাবা বানাও। সাইয়েদনা ইব্রাহিম বানাতে বানাতে আর উপরের দিকে যেতে পারে না। আল্লাহরে ডেকে বললেন আল্লাহ এতটুকু বানালাম আর তো যেতে পারি না, কেমন করে উপরের দিকটাতে বানাবো? আল্লাহ বললেন ডোন্ট ওয়ারি ইব্রাহিম, আই এম সেন্ডিং আ স্পেশাল স্টোন ফ্রম প্যারাডাইস। চিন্তার কোনো কারণ নাই, আমি জান্নাত থেকে স্পেশাল একটা পাথর পাঠিয়ে দিলাম। এই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। চিৎকার করে আল্লাহু আকবার। এটা এমন পাথর ছিল, এই পাথরের উপর উনি দাঁড়ালে অটোমেটিক্যালি পাথরটা উপরের দিকে উঠে যেত। যতটুকু কাবা বানানোর দরকার বানাতেন, আবার যখন নিচে নামা দরকার অটোমেটিক পাথরটা নিচের দিকে নেমে যেত। কোন সুবহানাল্লাহ। বানালেন কাবা। বানানোর পর আল্লাহ বললেন ইব্রাহিম এবার একটা আজান দাও। কি দাও? আজান দাও। ওয়াআযিন ফিন্নাস, মানুষের মাঝে ঘোষণা দাও ঘর বানালাম, এই ঘরের জিয়ারতকারীরা আসার দরকার আছে না নাই? আজান দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন কই আজান দিব? মানুষ নাই, পাখি নাই, পশু নাই, পানি নাই, কিচ্ছু নাই, কই আজান দিব? আল্লাহ বললেন তোমার কাজ, তুমি আজান দাও। তোমার এই আজানের শব্দ পৃথিবীর সব মানুষের কানের মধ্যে আমি আল্লাহ পৌঁছে দেব। আমাদের কানেও এই আজান এসেছিল, আমরা তখন ছিলাম আলামুল আরওয়াহে। আমরাও শুনেছি। যারাই এই আজান শুনে লাব্বাইক বলার সৌভাগ্য হয়েছে তারাই কাবার জিয়ারত করবে। চিল্লায় করে আল্লাহু আকবার। আবার ওনার কলিজার টুকরা ইসমাইল, তার পায়ে এত বরকত, ওনার পায়ের ধাক্কায় জামজামকে পানির কুয়া দিয়ে তৈরি করেছেন কে? ওনার পায়ের ধাক্কায় জামজাম হয়েছে। ওনার মা হাজার, আমরা বলি বিবি হাজেরা, আমরা কি বলি? আসলে আরবিতে শব্দটা হচ্ছে হাজার। বুখারীর বর্ণনা, ইব্রাহিম রেখে চলে গেলেন দুধের বাচ্চা ইসমাইলকে রেখে উনি একবার সাফাতে দৌড়ায়, আবার মারোয়াতে দৌড়ায়, একবার সাফাতে আর একবার মারোয়াতে দৌড়াতে দৌড়াতে 7টা চক্কর দিলেন। এই দৌড়াদৌড়িটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হলো, গোটা বিশ্বের সব হাজী সাহেবদের জন্য এই জায়গাটায় দৌড়াদৌড়ি করাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়ালেন পানির সন্ধানে, ডানে যায় পানি নাই, আবার বায়ে গেলেন পানি নাই। 7 বার দৌড়াদৌড়ি করার পর এসে দেখে ছোট্ট শিশু ইসমাইলের পায়ের ধাক্কায় জামজামের পানি বের হতে শুরু করেছে। সাইয়েদনা ইসমাইল এবং হাজার ওনারা আরবি বলতে জানতেন না, ওনারা ছিলেন সুরিয়ানি ভাষার মানুষ। সুরিয়ানি ভাষায় উনি পানি দেখে এত খুশি, বাদ দিতে লাগলেন। বেরিবাদ চিনেন তো? বেরিবাদ চিনেন না? বেরিবাদ দিতে লাগলেন যাতে করে পানিগুলো চলে না যায়, মরুর বালুর সাথে মিশে না যায়, বেরিবাদ দিতে লাগলেন। আর ওনার নিজস্ব ভাষা সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন জাম জাম, মানে স্টপ স্টপ, থাম থাম, পানি চলে যাস না। পানি যদি চলে যায় এই পানি আমরা খাবো কেমনে? ওনার মুখ থেকে বের হচ্ছিল ওনার ভাষায় জাম জাম, মানে কি? থাম থাম। ওনার মুখ নিঃসৃত এই জামজাম শব্দ দুইটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই কুয়ার পানি, এই কুয়াটার নাম আল্লাহ তাআলা জামজামের কুয়া রেখে দিলেন। কোন সুবহানাল্লাহ। জাপানের কিছু জিওলজিস্ট তারা একটা রিসার্চের কাজে এসেছে যে এই কুয়ার পানিটা এমন কেন, আনপ্যারালাল, অ্যামেজিং অ্যান্ড ইউনিক কেন, গোটা বিশ্বের এরকম পানি নাই কেন, এত পানি এখান থেকে সাপ্লাই হয়, পানি কমে না কেন? তারা একটা মিটার বসিয়েছে,
10 বছর পরে ওই মিটারের রিপোর্ট যে তারা যেটা দিল যে 10 বছরে 1 ইঞ্চি পানিও নিচের দিকে কুয়ার নামে নাই, কোন সুবহানাল্লাহ। এত বরকতের পানি, এজন্য বিশ্বনবী এই পানিটারে বলতেন ইন্নাহা মুবারাকা, এটা বরকতের পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এই পানির মধ্যে শিফা আছে, এই পানির মধ্যে ক্ষুধা নিবারণের কারিশমা আছে, ঠিক কিনা? পৃথিবীর সব জায়গার পানি, এটা মিনারেল ওয়াটার বলেন, পুকুরের পানি বলেন, বৃষ্টির পানি বলেন, শুধু তৃষ্ণা মিটায়। কি মিটায়? কথা বুঝতেছেন? কি মিটায়? পৃথিবীর সব পানি শুধুমাত্র তৃষ্ণা মিটায়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই জামজামের পানি তৃষ্ণাও মিটায়, এট দ্য সেম টাইম ক্ষুধাও মিটায়। কোন সুবহানাল্লাহ। এই পানিটা অনেক ভারী, এটার ভিতরে ফুড সাপ্লিমেন্টারি আছে। এই রমাদানের আগে আমি ছিলাম মক্কা মদিনাতে, আল্লাহু আকবার, প্রতি ওয়াক্তে এই জামজামের পানি খেয়েছে। অনেক হাজীদের কাছে গল্প শুনবেন, একটা খেজুর আর জামজামের পানি খেয়ে সারাদিন কাটিয়ে দেয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন মাউ জামজাম লিমা শুরিবা লাহু, যেই নিয়তে জামজামের পানি খাওয়া হয় ওই নিয়ত পূরণ করে কে? গোটা বিশ্বের মানুষ হজ উমরা করতে যে জামজামের পানি খায়, তারা অসুস্থ হলে শেফা দান করে কে? 2016 সালের সৌদি ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী 2016-তে হজ করতে গিয়েছিল সর্বমোট 19 লক্ষ হাজি। সুবহানাল্লাহ পড়েন। এর মধ্যে 15 লাখ হচ্ছে ইন্টারন্যাশনাল হাজি, 4 লাখ ন্যাশনাল হাজি মানে সৌদি হাজি। 19 লক্ষ হাজি সাহেবান, আর 17-তে এটা 20 লক্ষ ছাড়িয়েছে। এই 20 লক্ষ হাজি সাহেব যাওয়ার সময় জামজামের পানি প্রত্যেকের দেশে গ্যালেনে গ্যালেনে নিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। প্রতিদিন সৌদি গভর্নমেন্ট তাদের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এম্বাসিগুলোর মাধ্যমে প্রায় 2 লক্ষ উমরার ভিসা ইস্যু করে। 2 লক্ষ উমরা করার জন্য সৌদিতে প্রতিদিন ঢোকে, 2 লক্ষ বেরিয়ে যায়। এরাও প্রতিদিন জামজামের পানি নিয়ে যায় গ্যালেনে করে। এখন জামজাম প্রজেক্ট নামে সৌদি একটা প্রজেক্ট করেছে, 5 লিটারের জামজামের পানি 9 রিয়াল গুনতে হয় এটার জন্য। 9 রিয়াল দিয়ে আপনি নিয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত এই জামজামের পানি মানুষ খেতেই থাকবে, নিতেই থাকবে, কিন্তু কোনো ধরনের ঘাটতি হবে না, কমতি পড়বে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন, বিশ্বনবী যখন মেরাজে যাবেন, মেরাজের রাতে বিশ্বনবী ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিল। সাইয়েদনা জিব্রাইল এসে ঘরের ছাদ ফাঁক করলেন, বুখারীর বর্ণনা। বিশ্বনবীকে তুলে কাবার পাশে হাতিমে কাবার মধ্যে বসালেন। এরপরে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত জায়গাটাকে ছুরি দিয়ে ছিঁড়ে ফেললেন। এটারে বলে শাক্কে সাদার, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। নাম শুনছেন না? এই থেকে এই পর্যন্ত পুরো কেটে ফেলে। সাইয়েদনা জিব্রাইল কেটে ফেললেন, গলা থেকে নাভি পর্যন্ত কাটলেন। বিশ্বনবীর কলিজাটারে বের করলেন। কলিজাটারে বের করে পৃথিবীর কোনো পানি দিয়ে কলিজাটা ধোয় নাই, এই জমজমের পানি দিয়ে কলিজাটা ধৌত করলেন। এই পানির বরকত বেশি না কম? খাইবেন নি জমজমের পানি? উমরায় যেতে হবে। বহুত খাইছেন না? উমরায় যেতে হবে, হজে যেতে হবে। আল্লাহ সকলকে জিয়ারাতে মক্কা মদিনা নসিব করুক, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। ওই যে কাবা, ওই কাবা ঘরের পরবর্তীতে ওই কাবার অনুসারী হিসেবে ওই কাবাকে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, টু দ্য ডাইরেকশন অফ কাবা, কাবার দিকে আমরা সেজদা দেই। তার এই ধারাবাহিকতায় গোটা বিশ্বে গড়ে উঠেছে অনেক মসজিদ। চিল্লা এখন ঠিক কিনা?